জানো মা, আমার না খুব মানুষ হয়ে জন্মানোর ইচ্ছা। কেন রে, সব বাদ দিয়ে হঠাৎ করে মানুষ হতে চাস কেন? দেখো না মা, মানুষেরা কত সুন্দর সাজগোজ করে, হাতে চুড়ি পরে, কালো টিপ পরে, চোখে কাজল পরে। আমরা শাকচুন্নিরা তো একদমই সাজতে পারি না। বিধাতা তোকে বাঁচিয়েছে, মানুষ হয়ে জন্ম নিসনি। মানুষ হলো ঝামেলার প্রাণী, পৃথিবীতে আর একটাও নেই। সারাদিন শুধু ঝগড়াই করতে থাকে। চুড়ি নেবেন? চুড়ি, লাল চুড়ি, নীল চুড়ি, অনেক রকম চুড়ি আছে। ও মা, দেখো চুড়িওয়ালা কত সুন্দর সুন্দর চুড়ি নিয়ে যাচ্ছে। মা চলো না, আমাকে একটা চুড়ি কিনে দিবে। আরে পাগল, আমরা কি মানুষ নাকি? আমরা হলাম শাকচুন্নি। শাকচুন্নিরা কি চুড়ি কিনতে পারে রে বাবা? গাছের নিচ দিয়ে যে হেঁটে যাচ্ছিল তার নাম ছিল কমলা। কমলা শ্বশুর বাড়িতে খুবই অত্যাচারিত হতো। একদিন চুড়ি বিক্রি করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বলি, এটা কি বাড়ি না হোটেল? ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমার বাড়ির একটা নিয়ম আছে, যে কোনো সময় তুমি এখানে ঢুকতে পারবে না। কেন মা? আপনার ছেলেকে বলুন না কোনো কাজকর্ম করতে, তাহলে তো আমাকে কষ্ট করে এভাবে বাইরে যেতে হয় না। তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো? দাঁড়াও, আজ রহিম বাড়িতে ফিরো, তোমাকে মজা দেখাচ্ছি। এই সময় রহিম বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার, বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কিসের? সেই বাইরে থেকে তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে। তোর বউ বলেছে তুই যেন বাইরে গিয়ে কাজ করিস, তোকে নাকি বসে বসে আর খাওয়াবে না। এসব কি বলছেন? আমি তো কথাটা এভাবে বলিনি মা। তোর এত বড় সাহস, আমাকে খাবার খোটা দিস? আজকে আজকে আমি তোকে মেরেই ফেলবো। ছেড়ে দাও আমাকে, দয়া করে আমাকে আর মেরো না। আমি আর কখনো এসব কথা বলবো না। কি ব্যাপার, চুড়িওয়ালা আজ আসছে না কেন? আজকে ওর কাছ থেকে আমি কিছু চুড়ি নিব। কি যে বলিস তুই? তুই আবার চুড়ি পরবি? তোর শাকচুন্নির মতো চেহারা আর রোগা হাতে এই চুড়ি কি মানাবে? নিজের মেয়েকে তুমি এই কথা বলতে পারলে? হা হা হা, রেগে যাচ্ছিস কেন? চুড়িওয়ালা এদিকে আসছে। ক্লান্ত শরীরে কমলা গাছের নিচে আসলো এবং চুড়িগুলো রেখে সেখানে বসে কাঁদতে লাগলো। কমলাকে দেখে শাকচুন্নি তার মাকে বলে, দেখো দেখো, কমলা এখানে বসে কাঁদছে। ওর কি হয়েছে মা? কি আর হবে, নিশ্চয় পরিবারের কোনো ঝামেলা। তুই জানিস না মানুষের সংসারে কত সমস্যা। মা, আমি বরং যাই, কমলাকে গিয়ে জিজ্ঞেস করি ওর কি হয়েছে। এসব ফালতু ঝামেলায় জড়িয়ে তোর লাভ নেই, তুই বরং এখানেই থাক। চল আমরা এখান থেকে চলে যাই। আহারে মেয়েটা, মনে নিশ্চয় অনেক দুঃখ, আমি ওকে গিয়ে সাহায্য করব মা। এরপর সে শাকচুন্নি লাফ দিয়ে কমলার কাছে এসে দাঁড়ায়। কে তুমি? কি রে, আমায় চিনতে পারছিস না? আমি হলাম তেঁতুল গাছের শাকচুন্নি। আমি এখানে পা ঝুলিয়ে রোজ বসে থাকি। এখানে বসে কেন কান্নাকাটি করছিস? কি আর করবো বলো, চোখের পানি ফেলা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। তোর মনে কিসের এত দুঃখ? আমার দুঃখের কোনো শেষ নেই শাকচুন্নি। আমার স্বামী আর শাশুড়ি আমার উপর খুব অত্যাচার করে, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। যা ভেবেছিলাম তাই,
ওই বজ্জাত স্বামী আর শাশুড়ির জন্য আজকে মেয়েদের এত কপাল খারাপ। আমি এখন কি করব গো? আমাকে একটা উপায় বলে দাও। আমি থাকতে তোর কিসের চিন্তা? আজ থেকে তোর শরীরের মধ্যে আমি থাকবো। যখন তোর স্বামী আর শাশুড়ি অত্যাচার করবে তাদেরকে আমি শাস্তি দেব। এই বলে সেই শাকচুন্নি ধীরে ধীরে কমলার শরীরে প্রবেশ করলো এবং বাড়ি ফিরে আসলো। কমলাকে ফিরতে দেখে তার শাশুড়ি রেগে গিয়ে বলল, এই তো এতক্ষণে মহারানী বাড়ি ফেরার সময় হয়েছে, যাও আর দেরি করো না, এখনই রান্না করতে যাও। এই মাত্র এলাম, এখন আমি রান্না করতে পারবো না। যান, আপনি গিয়ে রান্না করুন। কি ব্যাপার, তুমি এমন নাকি সুরে কথা বলছো কেন? মনে হচ্ছে এটা শাকচুন্নি বা পেতনির কথা বলছে। হা হা হা। এরকম পাগলের মতো আসছো কেন? দেরি করো না, রহিম কিন্তু এসে খেতে চাইবে। বড় বড় মাছ আছে, এগুলো ভেজে ফেলো। হা হা হা। যাক, ভালোই হলো, মানুষের বাড়িতে এসে মাছ ভাজা খেতে পারবো। হা করে দাঁড়িয়ে থেকো না, যাও মাছগুলো ভেজে নিয়ে এসো। কমলা রূপে সেই শাকচুন্নি মাছ ভাজার জন্য রান্নাঘরে প্রবেশ করলো। আরে বাহ, মাছগুলো দেখতে একেবারে খাসা। এতদিন হয়ে গেল মাছ খাই না, যাই এবার এই মাছগুলো খেয়ে ফেলি। কমলা শাকচুন্নির মতো ধীরে ধীরে সে মাছ ভাজাগুলো খেতে শুরু করলো। আর ঠিক তখনই চলে এলো রহিম। রহিম কমলাকে এইভাবে শাকচুন্নির মতো মাছ খেতে দেখে ভয়ে বলে উঠলো, এ কি দৃশ্য দেখছি আমি! এটা তো কোনো মানুষ নয়, এটা তো একটা শাকচুন্নি। কি রে রহিম, এরকম চিৎকার করছিস কেন? হে বিধাতা, আমাদের বাড়িতে একটা শাকচুন্নি ঢুকেছে। এই শাকচুন্নি তুমি কোথা থেকে এলে? যাক বাবা, তাহলে ধরা পড়েই গেলাম। যখন বুঝে ফেলেছিস আমার শরীরে শাকচুন্নি আছে, তাহলে এখন থেকে আমার সাথে কোনো ধরনের বাজে ব্যবহার তোরা করবি না। আর কাল থেকে বাড়ির সব কাজ তোরা করবি। কাজকর্ম মানে? আমি তো কোনো কাজকর্ম করতে পারি না। আমার স্ত্রী কমলা চুরি বিক্রি করতো, সে টাকা দিয়ে সংসার চলতো। হা হা হা। আর কোনো সুযোগ নেই, কাল থেকে কাজে বের হবি, না হলে তোর ঘাটটা মোটকে দেব। এ কি বিপদে পড়লাম আমি! শেষ পর্যন্ত কিনা আমার বাড়িতেই আমাকে কাজের লোকের মতো কাজ করাচ্ছে। কি রে, কাজ হলো তোর? সারাদিন যদি বাসনে মাজতে হয় তাহলে অন্য কাজ কখন করবি? আমাকে ক্ষমা করো, আমি বয়স্ক মানুষ, এত ধকল আমি নিতে পারি না। কেন? কমলাকে দিয়ে তো সারাদিন কাজ করাতিস, বাইরে চুড়ি বিক্রি করতে পাঠাতিস, আর একটু হেরফের হলেই গায়ে হাত তুলতিস। এখন কেন এত কাজ করতে পারছিস না? দয়া করে এখান থেকে চলে যাও, আমি কথা দিচ্ছি আমি কমলার সাথে আর কোনোদিন দুর্ব্যবহার করব না। এত তাড়াতাড়ি আমি সহজে এখান থেকে যাচ্ছি না। তোদেরকে উচিত শিক্ষা দিয়ে তবে এই বাড়ি থেকে যাব। সেদিন রাতের বেলা শাকচুন্নি তার মায়ের সাথে দেখা করতে যায়। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরে বাবা, বাড়ির ভেতরে গিয়ে তুই এত বড্ড খুশি দেখছি। হি হি হি। কমলা আর শাশুড়িকে একেবারে উচিত শিক্ষা দিয়েছি। চল তাহলে আমরা দুজন গিয়ে পুকুরে ডুব দিয়ে আসি, ওখান থেকে মাছ ধরে ধরে খাবো। আমি তোমার সাথে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে।
যে কোনো সময় কমলা সজাগ হয়ে যেতে পারে। এখন আমি ওর ভেতরে নেই। কমলার জন্য তুমি এত করছিস কেন? সারাক্ষণ শুধু কমলা কমলা। এই তো মার কয়েকটা দিন, কমলা ওর সংসার গুছিয়ে আমি একেবারে তোমার কাছে চলে আসবো। মায়ের সাথে দেখা করে সেই শাকচুন্নি বাড়িতে ফিরে আসে এবং আবার কমলার শরীরে প্রবেশ করে। জ্বরে আমার গাটা একেবারে পুড়ে যাচ্ছে। কাজ করতে করতে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেল। সকাল থেকে সারাদিন শুয়ে আছেন, এবার যান নদী থেকে পানি নিয়ে এসে রান্নার ব্যবস্থা করুন। আমাকে আজকের মতো ক্ষমা করে দাও মা, আমার শরীরটা সত্যিই খারাপ। আজ আমি কোথাও যেতে পারবো না। দেখেন তো, শরীর খারাপ নিয়ে যখন কমলাকে কাজ করাতেন তখন ওর কেমন লাগতো। কাজ আপনাকে করতেই হবে, তা না হলে এখনই আমি ঘাটটা মটকে দিচ্ছি। না না, দয়া করে আমাকে মেরে ফেলো না। আমি যাচ্ছি, এখনই নদী থেকে পানি আনতে যাচ্ছি। কমলার শাশুড়ি ফাতেমা নদীর ঘাট থেকে জল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর তখনই সে মাথা ঘুরে পড়ে যায় এবং তার কলসিটা ভেঙে পানি বের হয়ে আসে। হে বিধাতা, তুমি আমাকে এই কোন পাপের শাস্তি দিচ্ছ? সেই শাকচুন্নির হাত থেকে আমি কি করে রক্ষা পাবো? এই সময় সেই রাস্তা দিয়ে একজন তান্ত্রিক হেঁটে যাচ্ছিল এবং ফাতেমাকে কাঁদতে দেখে বলল, কি ব্যাপার? কি কি হয়েছে তোর? এখানে বসে বসে কাঁদছিস কেন? কি আর বলবো মনের কথা, আমার দুঃখের কোনো শেষ নেই। আমার বাড়িতে একটা শাকচুন্নি ঢুকে পড়েছে। সে আমাকে দিয়ে সারাদিন কাজ করাচ্ছে। কি বলছিস তুই? শাকচুন্নি ঢুকে পড়েছে মানে? শাকচুন্নি কিন্তু খুব ভয়ঙ্কর হয়। আপনি কিছু একটা করুন তান্ত্রিক মশাই। এই শাকচুন্নির অত্যাচারে আমার আর আমার ছেলের জীবন একেবারে শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি তোদের বাড়িতে যাচ্ছি, আর ওই শাকচুন্নিকে কি করে তাড়াতে হয় তার ব্যবস্থাও করছি। ছেড়ে দে বলছি, এখনো সময় আছে। আমাকে ছেড়ে দে, তা না হলে কিন্তু অনর্থ ঘটিয়ে দিব। সত্যি করে বল দেখি, তুই আসলে কে? তোর পরিচয় আমাদের সবার সামনে জানিয়ে দে। আমি কি ভয় পাই নাকি? আমি তো আগেই আমার পরিচয় সবাইকে জানিয়ে দিয়েছি। আমার নাম হচ্ছে শাকচুন্নি। তা তো বুঝলাম, কিন্তু কমলার শরীরে তুই কেন প্রবেশ করেছিস? তা কেন তোমাকে বলতে যাব? হ্যাঁ, এখনই আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু পুরো বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। তখন এই তান্ত্রিক ভয়ঙ্কর সব মন্ত্র করতে শুরু করে, চারিদিকে কাঁপতে শুরু করে, আর এদিকে কমলার শরীরে প্রচন্ড আগুনের মতো জ্বলতে শুরু করে। আমাকে ছেড়ে দে, দয়া করে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু পড়ে গেলাম, মরে গেলাম। এখনই কমলার শরীর থেকে তুই বের হয়ে আয় শাকচুন্নি, তা না হলে কিন্তু আমি আরো মন্ত্র পড়তে থাকবো, আর তুই পুরাই মরে যাবি। মন্ত্রের প্রভাবে সেই শাকচুন্নি কমলার শরীর থেকে বেরিয়ে আসে এবং সবাইকে বলে, ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, যদি কমলার শাশুড়ি আর স্বামী তার উপর আবার অত্যাচার করে তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো। বিশ্বাস করো কমলাকে আমরা আর কখনোই অত্যাচার করব না। এখন থেকে আমরা কমলার খুব যত্ন নেব।
শাকচুন্নি সবার কথায় আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল। যাও, এখন তোমরা কমলাকে ঘরে নিয়ে যাও। এখন আর কোনো ভয় নেই। শাকচুন্নি ওর শরীরের ভেতর থেকে বের হয়ে গেছে। এরপর কেটে গেল আরো কয়েকটা মাস। এখন কমলা খুব সুখে আছে। তার স্বামী এবং শাশুড়ি তাকে খুব ভালোবাসে। একদিন কমলা সেই শাকচুন্নির সাথে দেখা করার জন্য বাইরে গেল। কি রে, তুই আবার এসেছিস? তোকে না কতবার বলেছি আমার সাথে দেখা করতে আসবি না। কি করবো সই, তোকে না দেখলে তো আমার একদম ভালো লাগে না। আজকে তোর কথা সকাল থেকে খুব মনে পড়ছিল, আর তাই তো চলে এলাম। আরে বাবা, আমি তো আর মানুষ নই, আমি হলাম একটা শাকচুন্নি। আমার সাথে তোর বন্ধুত্ব করে কি হবে বলতো? তুই শাকচুন্নি হোস আর যাই হোস, তুই আমার বন্ধু, আমার সই। আমি তোকে কখনোই ছেড়ে যাব না। এই নে তোর জন্য রঙিন চুড়ি আর ফিতে এনেছি। তুই তো সাজগুজ করতে খুব ভালোবাসিস আবার। হা হা হা, তোর মনে আছে আমি চুড়ি পছন্দ করি? আচ্ছা, এবার তবে যা, সন্ধ্যা হতে চললো। বাড়ির বউ ভর সন্ধ্যাবেলা বাইরে থাকা উচিত না।